কিন্তু আমরা প্রত্যেকেই শিক্ষক এবং চাইব শিক্ষক সুলভ আচরণ সবার সঙ্গে কোঅপারেট করতে। খারাপ হয়ে গেলাম কমিশন, তুমি জবাব দাও। পুলিশি বাধা অতিক্রম করে সব ছুটে এগিয়ে যাচ্ছে। যাদের নামে কোনো অভিযোগ নেই, সিবিআই রিপোর্ট যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করার, তাদের লিস্টে যাদের নাম নেই, তাদের হয়ে আপনি লড়বেন, আপনি তাদের হয়ে কথা বলবেন। এই জিনিসটা যতক্ষণ না উনি করবেন আমরা ততক্ষণ উঠছি না, উঠবো না। ওপারে কি বসছি? সেটা হচ্ছে আজকে আপনারা জানেন, আপনারা কভার করছেন যে একটা বড় জমায়েত হয়েছে, যে সাম্প্রতিক একটা রায়, মহামান্য ডিভিশন বেঞ্চের রায়, যে পুরো 16 সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, তাতে প্রত্যেকেই চাকরিহারা হয়েছেন। তাদের মধ্যে একটা অংশ আমরা হলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই, যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম। বাকি যে অংশটা, অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই, এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। তারা এসেছিলেন আমার কাছে, অনেকে এসেছিলেন, 10 জন অন্তত। যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। তো এইটা আমরা বলবার জন্যই, মানে আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড, যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস, ক্লিন ক্যান্ডিডেটস, এবং সেটা যাতে চিহ্নিতকরণ করা যায় তার জন্য যা করবার আমরা চেষ্টা করব, এবং অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব। এবং আমি এর বেশি কিছু বলবো না, কারণ সাবজুডিস ম্যাটার এবং সাব ইনভেস্টিগেশনও বটে।
সুতরাং এটা নিয়ে আর বেশি কিছু মন্তব্য করা দরকার নেই। এই বার্তাটা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই প্রেস কনফারেন্সটা করবেন। থ্যাংক ইউ। সুপ্রিম কোর্টে আপনারা আপনাদের অবস্থানটা প্রেস করবেন, তাই তো? যে এটা করা না, আমি অবশ্যই সম্ভব, এটা তো বটেই সম্ভব। আমরা আগেও বলেছি, এখনো বলছি সম্ভব। আমি কিন্তু আজকে কোনো এমনি কোয়েশ্চেন্স দিচ্ছি না, আমাদের শুধু এই বার্তাটুকু জানিয়ে দেওয়া, কারণ এর বাইরে তো বেশি কিছু বলবার নেই। জিনিসটাই সুপ্রিম আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আমাদের অবস্থানটা, ইট ইজ পসিবল টু সেগ্রিগেট টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড, এটা খুব স্পষ্টভাবে তুলে ধরবো এবং যোগ্যদের জন্য আমরা যতটা সম্ভব ইতিবাচক বার্তা দেওয়া যায় সেটা দেব। পুরো ডিগবাজি এসএসসির। এখন বলা হচ্ছে যে হ্যাঁ সম্ভব, আলাদা করা সম্ভব। আর এর আগে যখন কলকাতা হাইকোর্ট বারবার এটা নিয়ে বলছিল যে বলুন কারা অযোগ্য, যোগ্যদের থেকে অযোগ্যদেরকে আলাদা করুন, তাদেরকে বের করুন, তাদের তালিকা দিন, তখন পা ঘষছিল, তখন বলছিল না। আর যেই আজকে একটা ক্ষোভ বিক্ষোভ হয়ে গেছে, এসএসসি অফিস কার্যত ঘেরাও হয়ে গেছে, এখন ভোল পাল্টে গেছে, এখন ডিগবাজি খাচ্ছে এসএসসি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তবে দর্শক, আমি এটা দেখে হাসছিলাম, হাসি পাচ্ছিল। কাবাডি 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 যেন একটা খেলার চেষ্টা হচ্ছিল, কাবাডি কাবাডি। বা আমাদের ওই গ্রামের দিকে আর একটা খেলা হতো, যেটাকে আমরা বলতাম চিকে খেলা। চিকে, আমি জানি না আপনারা জানেন কিনা, চিকে খেলা ওই লাইন ধরে ঘিরতে হতো, ওদিক দিয়ে মানে পাস করার একটা খেলা আছে চিকে খেলা। ওই চিকে খেলা বা কবাডি খেলা, পুলিশের যা আজকে হাল দেখছিলাম। দর্শক, আমি শুরুতেই আজকে একটা হাততালি দেব এই যারা আজকে এই মুভমেন্টটা করেছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করছেন, যারা চাকরি প্রার্থী না চাকরিজীবী, এখন তারা চাকরি হারা হয়েছেন, তাদের জন্য, তাদের এই মুভমেন্টের জন্য হাততালি দেব। আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। আমরা কেন, যে কোনো সাধারণ মানুষই এটাই চেয়েছিলেন যে যাদের জন্য এই জটটা পেকেছে তাদেরকে ঘেরাও করো, যাদের জন্য এই জটটা পেকেছে তাদেরকে ঘেরাও করো। যতই দিদিমণি ওই রকম বলার চেষ্টা করুন না কেন, যাদের চাকরি চলে গেছে সকলকে নিয়ে আপনাদের বিরুদ্ধে নামবো, লড়বো, হারাবো ভোটে, যতই তিনি বলার চেষ্টা করুন না কেন, যোগ্য চাকরিজীবীরা বা যারা এখন চাকরিচ্যুত হয়েছেন, তারা যে দিদির পাল্লাতে পা দিচ্ছেন না এটা কিন্তু পরিষ্কার। এবং তারাও যে বুঝতে পেরেছেন যে আমাদেরকে ভুল পথে চালনা করার চেষ্টা হচ্ছে, আমাদেরকে ভোটের ময়দানে নামিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, আদতে দোষটা হচ্ছে এসএসসির, দোষটা হচ্ছে সরকার পক্ষের, মানে এটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এবং সেই জন্যই যতই দিদিমণি, যতই মুখ্যমন্ত্রী ওনাদেরকে উস্কানি দিয়ে বিরোধীদের বাড়ি ঘেরাও, বা ওই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কেন এই মামলা এইভাবে লড়বেন, চলো তাকে ঘেরাও করো, ওই পথে তারা কিন্তু পা দিচ্ছেন না। তারা কিন্তু সঠিক জায়গাতে আঘাতটা করার চেষ্টা করছেন, সঠিক জায়গার মানে ঠিক দরজাতে গিয়ে তারা ধাক্কাটা মারছেন। এবং আজকে যে মুভমেন্ট তারা করেছেন তার জেরে দেখুন এসএসসি কেমন ভোলটাকে বদলে দিয়েছে, কেমন ডিগবাজি খেয়ে গেছে। এখন বলছে হ্যাঁ সম্ভব, আলাদা করা সম্ভব। এর আগে কিন্তু বলা হচ্ছিল না। বারবার কলকাতা হাইকোর্ট অনেকবার বলেছে লিস্ট বলুন, কারা যোগ্য কারা অযোগ্য, দিন, অযোগ্যদেরকে সরিয়ে দিন, ওই জায়গায় আরো যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে ঢোকান। তখন কিছুতেই শুনছিল না এসএসসি, পা ঘষছিল, কারো নির্দেশে ঘষছিল অবশ্যই। চেষ্টা হচ্ছিল যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরিগুলোকেও বাঁচিয়ে দেওয়ার, কারণ আলাদা করতে পারবো না, ফলে সকলকে বাতিল করতে পারবে না কোর্ট। মানে বুঝতে পারেনি এসএসসি বা সরকার পক্ষ যে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেবে, এটা বুঝতে পারেনি। ভেবেছিল যে মিশিয়ে আছে, থাক, আমরা আলাদা করতে পারবো না, বলবো যে কি করে কি আলাদা করবো, ওএমআর তো নষ্ট হয়ে গেছে, তথ্য তো নেই, তো কি করে কি করব, যদি গোলেমালে কোর্ট বলে দেয় তবে ছেড়ে দাও, মানে সকলকে তো এ করা যাবে না, বাতিল করা যাবে না চাকরি থেকে, অনেকে তো যোগ্য রয়েছেন, তো ছেড়ে দাও, পরের বার এরকম করবে না, হয়তো এরকম একটু ধমক টমক দিয়ে ভৎসনা করে হয়তো ছেড়ে দেবে, এরকম ভেবেছিল। কোর্ট যে একেবারে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিবে
দিয়ে চাপে ফেলে দেবে, চলো এবার কি করবে দেখো, এটা তো বুঝতে পারেনি সরকার বা শাসক পক্ষ। ব্যাস এখন চাপে পড়ে গেছে। এখন এবার যোগ্য যারা চাকরি প্রার্থী, চাকরিজীবী যারা ছিলেন, তারা বুঝতে পেরে গেছেন কার জন্য আজকে এটা হয়েছে। এই এসএসসির এই গড়িমসি, পা ঘষা, দেব না, অযোগ্যদেরকে বাঁচিয়ে রাখবো চাকরিতে, এই যে মানসিকতা, এর জন্য আমরা যোগ্য হয়েও আজকে আমরা রাস্তায়। সুতরাং দোষ তো এসএসসির। আমরা তো প্রথমে দেখবো এসএসসি কে, দোষ তো এসএসসির। এসএসসি কে তো বলা হয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য বলো, এসএসসি তো আগে বলতে পারবে, তাদের কাছেই তো রেকর্ড গুলো থাকার কথা। তো যখন তারা বলেনি, চলো এসএসসি অফিস ঘেরাও করো। তো প্রথম স্টেপ হিসেবে তারা কিন্তু ঠিক জায়গাতেই ধাক্কাটা মেরেছেন, এবং এই ধাক্কার মাধ্যমে একটা বার্তা হয়তো কোথাও দিতে পেরেছেন তারা, বা ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, সেই জায়গা থেকে হয়তো তারা এমনিতেই আতঙ্কিত হয়ে পড়েছেন। আমার মনে হয় এর জন্য হয়তো কোনো একটা ডিরেকশন এসছে। মানে এই যে এসএসসি যে আজকে বলেছে, এখানে তো মুভমেন্টটা হয়েছে, এখানে মুভমেন্টের জেরে একটা রিয়াকশন এসছে। কিন্তু আমার ধারণা এসএসসি এই যে আজকে এই কথাটা বললো প্রেসের সামনে, যে আমরা সুপ্রিম কোর্টে বলবো, অযোগ্যদের তালিকা দেব, যোগ্যদের পাশে আমরা, মানে যারা যোগ্য তাদের যাতে চাকরিটা বাঁচানো যায়, সেই তার জন্য আমরা যা করার করব, কোর্ট যা বলবে সেই মতো করে বলবো। এই যে এসএসসি যে এতটা খোলাসা করে বলছে, এবং এটা আবার বলছে, আমরা আগেও বলেছি, আগে মোটেই বলেনি, আগে বলেছিল কি করে করব, সব ওই মাত্র নষ্ট হয়ে গেছে। এখন ঠেলাই পড়ে এখন বলছেন আগেও তো বলেছি। ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না বলে একটা কথা আছে না, ওই। যাই হোক, এবং তাড়াতাড়ি করে বলে উঠে পড়েছেন, বেশি প্রশ্ন নেননি এসএসসির যিনি চেয়ারম্যান ছিলেন। তো যেটা আজকে বলেছেন উনি, আমার ধারণা দর্শক, কালীঘাট থেকে ডিরেকশন এসছে। এখন এই ডিরেকশনটা আমি দেখছি একটা অন্য অ্যাঙ্গেলে ব্যাখ্যা চলছে মিডিয়াতে, যে মোদিজি আজকে একটা কথা বলেছেন, যারা যোগ্য অথচ চাকরিচ্যুত হয়েছেন শাসকের এই কারণে, তাদের পাশে আমাদের বাংলার যে বিজেপি, তারা থাকবে, আইনি সহায়তা দেবে, আমরা পাশে আছি। এই কথাটা মোদিজি কিন্তু আজকে বলেছেন বাংলাতে প্রচারে এসে। এখন কোন কোন মিডিয়া বলছে যে মোদিজি যেহেতু ওই কথা বলে ফেলেছেন, সুতরাং এখন ওই দিকে সব চলে যাচ্ছেন, পাশে থাকার আশ্বাসটা পেয়ে বা মানসিকতা ওই দিকে চলে যাবে, চলো ইমিডিয়েট একটা সমাধানের রাস্তা বের করো, অযোগ্যদের সংখ্যাটা তো তুলনায় কম, যোগ্যদের সংখ্যা অনেক বেশি, চলো একটা নিজেদের অবস্থান ক্লিয়ার করে বলো যে আমরা যোগ্যদের পাশে রয়েছি, অযোগ্যদের তালিকা দেব, যাতে করে রাস্তা ওই দিকে না চলে যায়। তো মোদিজির বক্তব্যের জেরে ভুল বদল, আমি এটা দেখছি কোনো কোনো মিডিয়া বলছে। এখন দর্শক, এটা একটা পয়েন্ট বলতে পারেন, কিন্তু আমি এর থেকেও আমি আর একটা পয়েন্ট ভাবছি, যে এই যে দ্রুত বলে ফেলা এসএসসির তরফ থেকে, আজকে সঙ্গে সঙ্গে অবস্থান ক্লিয়ার করা, এর কারণ হতে পারে, একটা বড় কারণ হতে পারে ভয় পেয়ে যাওয়া। ভয় পেয়ে গেছে কালীঘাট কোথাও যেন একটা বুঝতে পেরেছে, আজকে এসএসসি অফিস ঘেরাও হয়েছে, যদি এখান থেকে সদর্থক উত্তর না দেওয়া হয়, কালকে কালীঘাটে এসে হাজির হয়ে যাবেন এইসব যোগ্য চাকরি প্রার্থীরা বা চাকরিজীবীরা যারা চাকরিচ্যুত হয়েছেন, কালকে কালীঘাটে এসে হাজির হয়ে যাবেন, আটকানো যাবে না। আমার মনে হয় কোথাও একটা বুঝতে পেরে গেছে কালীঘাটে যারা বসে রাজ্যটাকে চালাচ্ছেন তারা। সেই জন্যই যা হবে ওই মানে এসএসসি থেকেই বিষয়টা যাতে মিটে যায়, এসএসসির ওই দপ্তরের কাছ থেকে যাতে বিষয়টা প্রশমিত হয়ে যায়, সেই জন্যই হয়তো কোথাও একটা ডিরেকশন দেওয়া হয়েছে, ঘোষণা করে দাও, অন্তত আপতে হবে ঘোষণা করে দাও, তারপর যখন মামলা উঠবে তখন কি করব সেটা পরে। কিন্তু কালকেই না কালীঘাটে চলে আসেন, আজকে উত্তর না পেয়ে, মানে এইরকম না হয়, আজকে কিছু একটা অবস্থান ক্লিয়ার করে দাও যে হ্যাঁ আমরা পাশে রয়েছি, অযোগ্যদেরকে আলাদা করে দেবো, অযোগ্যদেরকে আলাদা করে দেওয়া সম্ভব তো বটেই, এসএসসি তো জানবে না তো কে জানবে। যেভাবে তথ্য লোপাট করা হয়েছে, বলা হচ্ছে লোপাট করলেও অনেক কিছু উদ্ধার করে আলাদা করা যায়, সব লোপাট হয় না, সদিচ্ছা থাকলে আলাদা করা যায়। তো সুতরাং একটু বলে দাও। তো আমার ধারণা এই চাপটা খেয়ে কালীঘাট থেকে ডিরেকশন আসার পরই এই অবস্থানটা জানিয়েছে এসএসসি। আমার দর্শক কোথাও মনে হচ্ছে, কারণ তারা বুঝতে পেরে গেছেন হাওয়া খুব খারাপ, এবার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, এবার মনে হচ্ছে হাই রে ভাইপো, আর মনে হচ্ছে শান্তিনিকেতনে তুইও শান্তিতে ঘুমাতে পারবি না, আর আমার তো টালির চালের নিচেও তো আমার মনে হচ্ছে এই গরমে হাল খারাপ হয়ে যাবে। আমার মনে হচ্ছে কোথাও একটা দর্শক আজকের যে মুভমেন্ট, তার টের পেয়ে গেছে কালীঘাট যে হাল খুব খারাপ, চলো এবার থামাতে হবে। আমি সেই জন্যই বলছি যে মুভমেন্ট আজকে করেছেন যোগ্য চাকরিজীবীরা, চাকরি প্রার্থীরা, তাদেরকে কুর্নিশ জানাতে হবে। প্রথম এই রকম মাপের একটা মুভমেন্ট করেই তারা কিন্তু
অন্ততপক্ষে একটা সদর্থক আশ্বাস তারা পেয়েছেন। তবে হ্যাঁ, একটা কথা বলবো নজর রাখার জন্য, এই আশ্বাসই কিন্তু আপনারা পুরোপুরি বিশ্বাস করবেন না। এরা অনেক আশ্বাস এর আগে অনেককে দিয়েছে, আর ঠিক জায়গাতে গিয়ে চুপ করে বসে বসে থাকে বা ভুল বদলে দিয়েছে। ফলে এই যে আজকে একটা আশ্বাস দিয়ে আপনাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, আপনারা বলেছিলেন না ঘোষণা করলে যাব না, কিন্তু এটা ভাবতে হবে যে আগামী সোমবার কি সেই কথাটাই হচ্ছে সুপ্রিম কোর্টে? সত্যিই কি এসএসসি তথা শাসক এই কথাটা জোর দিয়ে বলছে যে যাদের নামে অভিযোগ নেই হুজুর, তাদের চাকরিতে জয়েনটা ইমিডিয়েটলি করার ব্যবস্থা করুন, যাদের নামে অভিযোগ রয়েছে এই হচ্ছে তালিকা, ওদেরকে করতে হবে না, যাদের নামে অভিযোগ নেই তাদেরকে চাকরিতে জয়েন করাটা ইমিডিয়েট ব্যবস্থা করুন, সকলকে জয়েন করার কথা আমরা বলছি না, আমরা আলাদা করে দেবো। মানে এটাতে যেন জোর দিয়ে কথাটা বলা হয় আগামী সোমবার, এবং সেটা আদৌ বলা হচ্ছে কিনা সেটা যেন আপনারা একটু খেয়াল রাখেন, কারণ এরা এরকম বলে পাঠিয়ে দিচ্ছে এসএসসি, কিন্তু আসলে আসল জায়গাতে সেই কথাটা বলা হচ্ছে কিনা একটু নজর রাখবেন। তবে যদি দেখেন যে না বলা হচ্ছে না, জাস্ট আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, ওরা এখনো চোরদের চাকরি বাঁচাতে এখনো তারা চেষ্টা করে যাচ্ছে, টোটালটার উপরে একটা স্টে আনার চেষ্টা করছে, গোলেমেলে চালিয়ে দাও, গোলেমেলে কিছুদিন করে খাই, আপনারা কিন্তু সেটা মানবেন না। আশা করি আপনারাও ভালো বোঝেন এগুলো, আমি জাস্ট কিছু পয়েন্ট বলে দিচ্ছি, আপনাদেরকে বিরাট কিছু জ্ঞান দিচ্ছি তা নয়, আপনারা যথেষ্টই জ্ঞানী, শিক্ষিত, মেধাবী। তো যদি স্টে আনার চেষ্টা করে ওভারঅল অর্ডারে, এটা কিন্তু আপনারা মানবেন না। যদি এই রকম করে স্টেটা এনেও দেয়, ভাবলেন যে স্টে এসে গেল মানে আমাদের চাকরিটা কন্টিনিউ হলে আপাতত হবে, সেটা হবে, কিন্তু তার পর দিন থেকেই আপনাদের মুভমেন্ট কিন্তু আরো জোরালো হতে হবে, কারণ আপনারা পরিষ্কার হয়ে যাবেন না যে এদের উদ্দেশ্য হচ্ছে স্টে করে গোলেমালে চাকরি চোরদের চাকরিগুলোকে বাঁচিয়ে রাখা। তাতে 10 বছর পরে প্রশ্ন উঠবে আমরা তো ততদিন করতে নাও থাকতে পারি, তারা এই সময় খেলে বেরিয়ে যাবেন শাসকের লোকজনেরা। এই খেলাটা কিন্তু আপনারা খেলতে দেবেন না। যদি দেখেন যে সত্যিই আজকে যে কথা যেভাবে বলা হচ্ছে এসএসসির তরফ থেকে, কোর্টে গিয়ে সেইভাবে বলা হলো না, সেখানে সেই গোলেমালে একসঙ্গে সবার চাকরিতে স্টে দেওয়া বা সবার চাকরি বাঁচানোর চেষ্টা হচ্ছে, আপনারা আর একবার এসএসসি ঘেরাও করবেন, আর একবার করে বলবেন এটা কি হলো, কি বলেছিলেন আর কি করলেন সুপ্রিম কোর্টে গিয়ে, চালাকি ভালো করে ধরবেন। আর তারপরই যেটা করবেন, কালীঘাট যাবেন। আশা করি আপনাদের এই মুভমেন্টে, কালীঘাট মুভমেন্টে যদি আপনারা একটু আহ্বান করেন না, প্রচুর মানুষকে পথে পাবেন, প্রচুর মানুষের সাপোর্ট পাবেন। কালীঘাটে যাবেন, 2-4 বার একটু ধাক্কা, 2-4 বার কেন, একবার একটু ভালো করে ধাক্কাটা দেওয়ার চেষ্টা করবেন কালীঘাট চত্বরে, দেখবেন তারপর কি হয়। এ তো এসএসসি ভবনের সামনে দিয়েছেন, এসএসসি অফিসের কাছে ওখানে দিয়েছেন, তাতেই তো দেখছেন পিলে চমকে গেছে। যদি একবার কালীঘাটমুখী হচ্ছি বলে ঘোষণা করেন, তাতেই দেখবেন কি হয়। আর যদি একবার যাওয়া শুরু করেন বা পৌঁছে যান এবং সে সঙ্গে একটা আহ্বান করে দেন, ডাক দিয়ে দেন, দেখবেন কি হয়। 1-2 বার শুধু করবেন, আর একবারটাই ভালো করে করবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। ওদেরও ভয় আছে ওদেরও ভয় আছে, দেখছেন না ভয়ে কি করছেন, কাঁপছেন, স্টেজে কাঁপছেন, ছটকাচ্ছেন, কি বলছি তার হাতা নেই মাথা নেই, যেন মনে হচ্ছে যে স্টেজ থেকে ঝাম মেরে দেবেন, ঝপাং করে, দেখছেন না চিৎকার করছেন, ফার্স্ট্রেটেড হয়ে পড়ছেন, তুই তুকারি, প্রধানমন্ত্রীকে তুই তুকারি, বুঝতে পারছেন না যে কি চলছে। ওদেরও ভয় আছে, কিন্তু আপনাদের দাবিটা আদায় করতে হবে, চালাকিটা আর বেশি দিন হতে দেওয়া চলবে না, সেই কাজটা আপনাদের করতে হবে। দেখুন সোমবার কি হয়, নাহলে একবার কালীঘাট মুখী একবার হন না, দেখবেন আশা করি সমাধান হয়ে যাবে। আর আমরা সবসময় চাইবো যারা যোগ্য চাকরি প্রার্থী, আমার একটা ছবি থেকে খুব কষ্ট লাগছিল, একটা বাচ্চা মেয়ে দেখছি ওই পোস্টার নিয়ে এসছে, আমার বাবার চাকরি, মানে আমার বাবার যোগ্য, এরকম একটা কি আর লেখা আছে, আমার বাবার চাকরি কেন কেড়ে নেওয়া হলো, একটা দেখলাম আমি বাচ্চাটাকে দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। ওদের তো সংসার আছে না, চোরেদের সংসার নিয়ে আমাদের কোনো সিম্প্যাথি নেই, চোরেদের তো জানা উচিত ছিল যে এটা ঠিক নয়, কিন্তু যারা যোগ্য তাদের পরিবার অসহায় অবস্থাতে পড়ে যাবে, প্রশ্নের মুখে পড়ে যাবে, এটা কখনো মানতে পারা যায় না। আর চোরেদের আমি একটা কথা বলবো, যেটা আগেও বলেছি, যদি টাকা উদ্ধারের চেষ্টা করেন, যাদেরকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, সেখানে আমাদের পুরো সাপোর্ট আছে,
যদি যাকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন সেই টাকা উদ্ধারের ক্ষেত্রে, যেহেতু আপনাদেরকে বলা হয়েছে টাকা ফেরত করতে হবে 12% সুদ দিয়ে, সেটা বলবেন কার বাড়িতে কবে যাচ্ছেন, বিরাট করে আমরা প্রচার করব। সেই টাকা উদ্ধারে যাতে আপনার আর কি সুবিধা হয়, তার জন্য আমাদের তরফ থেকে প্রচার মাধ্যম হিসেবে যতটা করার সেটা করবো। সেটা আমরা একবার ঢাক ঢোল পিটিয়ে করবো, নিশ্চিত থাকবেন। কিন্তু যেভাবে আপনারা চাকরিটা করেছেন সেটাকে আমরা কখনো মান্যতা দিতে পারি না, সেটা বাঁচাতে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। দর্শক কি বলবেন এসএসসির এই ডিগবাজি, আর যারা মুভমেন্ট করেছেন তাদের সম্পর্কে কি বলবেন? যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।